सुनकर देखो सुनकर देखो सुनकर देखो जी। ममता राहुल मोदी बोले, लिखे जितेंद्र जी। এদেরকে ইচ্ছাকৃতভাবে ওই জায়গাটা পাঠানো হচ্ছে। আর একটা হচ্ছে, যারা তৃণমূল করছেন, যাদের বিরুদ্ধে অভিযোগ আছে কিন্তু কাল্পনিক ভিত্তিহীন কিছু অভিযোগ দাঁড় করিয়ে, আমরা বারবার বলছি আমাদের যে তদন্ত কমিটি চলছে সেখানে জমি দখল, খারাপ ব্যবহার, নন পেমেন্ট কিছু অভিযোগ নিশ্চিতভাবে এসেছে। বিজেপির নেতারা কোনোদিন একজন যাচ্ছেন, তারপরের দিন বিজেপির আর একজন নেতা যাচ্ছেন, তারপরের দিন বিজেপির আর একজন নেতা বা নেত্রী যাচ্ছেন। আজকে এসসি কমিশন যাচ্ছে, কালকে মহিলা কমিশন যাচ্ছে। এটা বিজেপি কি একদিনে সব নেতারা যেতে পারে না? তাদের কি মানে গোষ্ঠী বিন্যাসে ওর মুখ দেখে না, একদিনে যেতে পারছে না। আবার একদিন বিজেপির বন্ধু সিপিএম যাচ্ছে। এটা করা হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে রাজনীতি করতে বাংলায় আসছেন, ওনাদের যে নির্দেশ যে প্রধানমন্ত্রী আসা পর্যন্ত গন্ডগোল জিইয়ে রাখতে হবে, সন্দেশখালী ইস্যুটাকে জিইয়ে রাখতে হবে। সেই কারণে এটা উস্কানি দেওয়ার জন্য, প্রভোকেশনের জন্য উদ্দেশ্য প্রণোদিতভাবে দফায় দফায় এই সিপিএম, বিজেপি, কংগ্রেসের একাংশ, দিল্লির পরিযায়ী কমিশন, এদেরকে ইচ্ছাকৃতভাবে ওই জায়গাটা পাঠানো হচ্ছে। আর একটা হচ্ছে, যারা তৃণমূল করছেন, যাদের বিরুদ্ধে অভিযোগ আছে কিন্তু কাল্পনিক ভিত্তিহীন কিছু অভিযোগ দাঁড় করিয়ে, আমরা বারবার বলছি আমাদের যে তদন্ত কমিটি চলছে সেখানে জমি দখল, খারাপ ব্যবহার, নন পেমেন্ট কিছু অভিযোগ নিশ্চিতভাবে এসেছে। সেগুলো দল, সরকার, প্রশাসন, পুলিশ ব্যবস্থা নিচ্ছে। কিন্তু এই রাতের পর রাত মহিলাদের তুলে এনে ধর্ষণ, এই যে ভিত্তিহীন কুৎসাটাকে রটিয়ে এই গল্পকে সামনে রেখে তৃণমূল নেতাদের যাকে যখন দায়িত্ব দেওয়া হচ্ছে তার বাড়িতে হামলা, বাড়ি ভাঙচুর, এই জিনিস কোনো অবস্থায় বরদাস্ত করা হবে না। যদি আরো এই যে শেখ শাহজাহানকে আজকে শেখ শাহজাহান ভিলেন, শেখ শাহজাহান নিশ্চিতভাবে যা করেছে আইনের পথে চলবে দল। কিন্তু এই জায়গায় খুব স্পষ্টভাবে বলার, শেখ শাহজাহানদের জন্য কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হননি। মমতা বন্দ্যোপাধ্যায় 2011 সালে মুখ্যমন্ত্রী হয়েছে, 2013 সালে শেখ শাহজাহান তৃণমূলে এসছে। 2003 থেকে 10 বছর কোথায় ছিল শেখ শাহজাহান? কাদের দলে ছিল? কার আন্ডারে ছিল? সিপিএমে ছিল, বামফ্রন্টে ছিল, নিরাপদ সর্দারদের সঙ্গে ছিল। তারপরে কাদের সঙ্গে ছিল? শুভেন্দু অধিকারীর সঙ্গে ছবি আছে। তাহলে শেখ শাহজাহান যদি খারাপ কাজ পরের পর করে থাকে, নিরাপদ সর্দার থেকে শুভেন্দু অধিকারী, এরা কেন ইডি সকালবেলা যাওয়ার আগের দিন পর্যন্ত কোনো অভিযোগ করলো না? 2003 থেকে 2013 সিপিএমে ছিল শেখ শাহজাহান সিপিএম এর প্রোডাক্ট, তৃণমূলে এসছে, তখন তো শুভেন্দুদের সঙ্গে মাখামাখি। তাহলে এই যে ঘটনাগুলো ঘটছে, তাহলে নিরাপদ সর্দার বা শুভেন্দু অধিকারী, ইডি যেদিন বাড়ি গেল, গন্ডগোল হলো, তারপরে এসব, তার আগে পর্যন্ত একটা অভিযোগ সিপিএম এর প্রাক্তন বিধায়ক বা দলবদলু শুভেন্দু অধিকারী একটা অভিযোগ করলেন না কেন? তার কারণ গোটাটা নিয়ে একটা রাজনৈতিক বাতাবরণ তৈরির চেষ্টা হচ্ছে। ভুল যদি কোথাও থাকে, অন্যায় যদি কোথাও থাকে, ব্রাত্য বসু বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, শাস্তি হবে, ব্যবস্থা হবে, হচ্ছে। কিন্তু তা বলে তার সঙ্গে মিথ্যা কুৎসা জুড়ে দিয়ে, মেলাইন করে, জায়গাটাকে এলোমেলো করে দিয়ে তৃণমূল কর্মীদের টার্গেট করা, এই জিনিস বরদাস্ত করা যেতে পারে না।